আচ্ছা, আপনি কিন্তু আমাকে এখনো বললেন না কি যে চকলেট কেন দিছিলাম, ফুল কেন দিছিলাম, আর থাপ্পড় কেন দিছিলাম সব বলবো। ভাই একটু সময় দেন, খিদা লাগছে, একটু খায় নি। আপু 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 ভাইয়া, কোন ভাইয়া? ওই যে ভাইয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার? চকলেটটা খেলে আমি খুশি হব। ভালো ভালো। চকলেট কি আসতেছি। হাসতেছি মানে? চকলেট কিসের চকলেট? বুঝাই বলি, আমার চকলেট ফ্লেভার ভালো লাগে। তোমার থাপ্পড় দিতে ভালো লাগে, খাবেন? কথা বলে কিছু মনে করো না। তুমি কি বাই এনি চান্স আমাকে চকলেট ফুল চিঠিগুলো দিচ্ছ? যার কাছে যাচ্ছে সে অপমান করে দিচ্ছে। বলো না তুমি দিচ্ছ, প্লিজ। তোমাকে কেন এসব দিতে যাবো? আজব। ম্যানেজারের সাথে রিলেশন আমার। তো অবস্থায় পড়ছে, অফিসের একটা মেয়েও দেয় নাই, কিন্তু গিফট গুলো আসতেছে অফিসের ডেস্কে। দিচ্ছে এটা কি বাবা? আরে পা ছাড়ো না। তুই একটা পোলা, আমি একটা পোলা, আমাদের যে সম্পর্কটা কি হতে পারে ভেবে দেখ। বন্ধু, ভাই ভাই, বাপ পোলা, চাচা ভাতিজা, তাই না? হ্যাঁ? ভাই তুই কেন আমার ডেস্কের উপরে চিঠি ফুল চকলেট দিতে গেলি? আমি এটা মেনে নিতে পারতেছি না। এই ছেলে, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো? হ্যাঁ, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, হাইড্রা ফেসিয়াল করে না, ব্লু ব্লাক করে না, লিপ চেয়ার করে না। আমি নাকি তাকে চিঠি দিব? আমার হাতে এত সময় নাই, আমার জন্য অনেক অপেক্ষা করে। যত সব। বুঝলাম না, ওর কাছে আমি বিতাড়িত, চিঠিটা দিচ্ছে কে? ভাই বিপদের মধ্যে আছি, বুঝছো? হেল্প করতে পারবা? রাও মিয়া, তোমার বিপদ? তোমার থেকে আমি বড় বিপদে আছি। এত্তুগুলা করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফালায় যায়। কে ফালা যায় মালা? কে ফালাইবো আবার? মর্নিং শিফটে কামাইলা, আমি হচ্ছি অফিসের এক্সিকিউটিভ, আমি তো ক্লিনার না। ভাই এই ধরো, মর্নিং শিফটে হ্যাঁ তোমার ডেস্কে যে বসে সে যদি একটা চিঠি, একটা ফুল, একটা চকলেট রেখে যায়, ইভিনিং শিফটে এটা কে পাবে? কে পাইবো? আমি তো মর্নিং শিফটে ছিলাম, এখন আমি নেই। যে ওই টেবিলে বইবো ওই পাইবো। আরে তুমি যে মর্নিং শিফটে ছিল, মর্নিং শিফটে আমার ডেস্কে কে বসে? রুবায়েত? পোলা না ভাইয়া, মাইয়া। এত সুন্দর দেখতে, তুমি দেখলে টাস্কি লেগে যাইবা। ঠিক আছে, পরীর মতো দেখতে। ভাই অফিসে, ওরে অফিসে সবাই পছন্দ করে। আমি একটু মোটা দেখা ভাই আমার পছন্দ করে না। ভাই তোমার কাছে কি মেয়েটার নাম্বার আছে? না ভাইয়া, আমার কাছে তো নাম্বার নাই। ভাই তাহলে আমি ওর সাথে যদি একটু কথা বলতে চাই, কিভাবে কথা বলবো? ও তো মর্নিং শিফটে। তুমি একটা কাজ করো, তুমি কালকে সকালে আসো, ও যখন অফিসে যাবে তুমি তখন দেখা করলা। আমি চিনবো কিভাবে? ভাই ও এত দেখতে সুন্দর, তুমি দেখলে চিনা লাইবা। বলে গেছো তুমি। হ্যালো, ফুল, চকলেট, চিঠি, আপনি তো? আপনি প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম, রুবায়াত, ভয়ঙ্কর মেজাজ খারাপ হচ্ছিল। বিদঘুটে একটা নাম, ভাবছিলাম মানুষটা হয়তো বা দেখে বিদঘুটে হবে, কিন্তু না, মাশাআল্লাহ। আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো। আপনার রুচির প্রশংসা করতে হয় যে আমার মতো একটা ছেলেকে আপনি পছন্দ করতাম। কিন্তু দেখেন, আপনার ইন্টেনশন যেটা, আমি তো সেটা করতে পারবো না। আমি প্রেমে বিশ্বাসী না। না, প্রেম করবো বিয়ের পর। আমি বিয়ের আগে কোনো প্রেম নাই। বিয়ে করবো। হ্যাঁ, এখন আপনি ভাবতে পারেন কেমন ছেলে এসে আমার উপর সব চাপানো শুরু করেছে। একদমই না। বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো। ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি একা একা পালিয়ে বিয়ে করবো, এটা আপনি ডিসাইড করবেন। আরেকটা কথা, ওয়েট, এখনই অস্থির হওয়ার কিছু নেই। আমার ইয়ার্স ওয়েট, টেস্ট ড্রাইভ। মানে আপনি চাইলে আমরা দুজন কিন্তু বিয়ের আগে ঘুরতে ফিরতে পারি, সিনেমা দেখলাম, বুঝছেন না? তারপর যদি ভালো না লাগে, ওনার যদিও অপশন নাই আমাকে ভালো না লাগার, আমার যদি ভালো না লাগে আমি তো না করে দিব। কিন্তু প্যাঁ চ্যাঁ করে চোখের পানি দিয়ে, নাকের চোখের পানি এক করে আমাকে কিন্তু আটকে রাখতে পারবেন না। ওয়েট করেন না, অস্থির হচ্ছেন কেন? লাস্ট কথা তো বলিনি, আপনার আর আমার বিয়ে হলে বেশি সুন্দর হবে। আপনি কি পাগল? হ্যাঁ, আরে কথা তো শেষ করি না, কথাটা শেষ করতে দেন। কি সমস্যা? ধরাধরি করতেছেন কেন? সমস্যাটা কোথায় আপনার? টুপির একটা দিল চকলেট, দিল থাপ্পড়, দিল যে তুই যদি আমার সাথে বিয়ে না করবি, প্রেমই না করবি, তোকে নাই থাকবি, তুই চিঠি দিলি কেন? তুই চিঠি দিলি, চকলেট কেন দিলি? চকলেট তুই দিলি, ফুল কেন দিলি? ফুলও দিলি, চটটা কেন দিলি? এমন এক চট দিছে জীবন থেকে 6টা মাস গায়েব হয়ে গেল। আর এখন যখন সুস্থ ওরে খুঁজতে গেলাম, খুঁজেও পাইলাম না। ভাল লাগতেছে না। তোর কোনো কাম আছে বন্ধু? চিনোস তুই আমার চিনতি? চিনোস না, জানোস না, একটা মায়ের পিছে পিছে ঘুরলি, খুঁজে বাইর করলি, সামনে যা দাঁড়াইছস, ঠাস করে একটা চট দিছে। এই চরে শোকে যায় পড়লি, গাড়ির সামনে যায়, ভাল লাগে নাই? 6 মাস যে বেডে ছিলি, ভাল লাগে নাই? এখন আবার ওই মায়ের কথা কইতেছস আমারে। শোন বন্ধু, তোর একটা কথা কই, আজকে আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে,
দুই বন্ধু মিলা যাই যায় পেট ভোজন করে এটাই ভালো। মিষ্টি একটা শর্ত। আরে খা একটা মিষ্টি বেটা, তুই তো বুঝতেছিস না, এটা তো এই সেই মিষ্টি না, এটা ওরা বাসায় নিজেরা গরু জবাই করে বানাইছে। বেশি হয়ে গেল না? সরি, স্লিপ অফ টাং দোস্ত। ওরা একদম গরুর দুধ ধোয়া খাঁটি গরুর দুধ দিয়ে নিজেরাই বানাইছে দোস্ত, খা। খাবো না। তোর উপর আল্লাহ ঠাডা পড়বে বেটা। ঠাডা পড়বে কি, বাকি আছে? ঠাডা তো অলরেডি রুবায়ত না? হ, রুবাই দে তো। দোষ এইটা তো মেয়েটা দোষ, কাপড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন? তোর বেটা এটা তো ছোট বোন লাগে বেটা। কই যাস? আপনি ওই ছেলেটা না? কোন ছেলেটা? ওই যে যাকে থাপ্পড় মেরেছিলাম। এক্সকিউজ মি, যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, চকলেট দিয়েছিলেন, শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না? হ্যাঁ, ও এই তাইলে কাহিনী। কি কাহিনী? পরে বলবো, কবে? সময় হোক বলবো। সময় হলে বলবেন। এখন কি চান? এখন আসছেন কেন? আমার একটা হেল্প দরকার। কি help? আমি পালাবো। পালাবেন? পালাবেন? হ্যাঁ। কেন? পালাবো মানে পালাবো। কেন পালাবেন সেটা বলেন। বিয়েটা করতে ইচ্ছা হচ্ছে না, পারিবারিক প্রেশার। বিয়ে করতে চান না? না Wow. চলে চলেন না, আমার সাথে পালাবেন? চলেন তো। কি ব্যাপার, এরকম একটা মেয়েকে নিয়ে পালায় আসছেন অথচ একটা গাড়ি ম্যানেজ করতে পারেন নাই? গাড়ি ম্যানেজ করবো, একটু সময়ের ব্যাপার, হাতে তো অতটা সময় ছিল না। তো একটা সিএনজি ব্যবস্থা করতেন, একটা রিক্সার ব্যবস্থা করতেন। দেখেন, আপনি কি আমাকে আগে বলছেন আপনি পালাবেন? আমি তো জানি না আপনি পালাবেন। বলছি না, আমি তো আপনাকে বিয়ে বাড়িতে বললাম যে পালাবো। মাত্র না। আচ্ছা, এনিওয়ে, চাইলে এখনো ম্যানেজ করা সম্ভব, কিন্তু আমরা যদি সেক্টরের ভিতরে যাই কট খেয়ে যাবো না? আপনার ফ্যামিলি ধরে ফেলবে না? এই জন্য তো শর্টকাট নিচ্ছি একটু এই রাস্তা দিয়ে। এখন কি করবো আপনি আমাকে বলেন। কিন্তু এই যে এরকম একটা রাস্তায় এত গয়নাগাটি পরে, হিল জুতা পরে, মানে আমার অনেক ভয় লাগছে। টেনশন করার কিছু নাই, গাড়ি ঘোড়া তো টুকটাক চলতেছে। ওই আটকাতে গেলে জোরে চিৎকার দিব, গাড়ি থামায় ফেলবে, ওই ফাঁকে আমি ওদের দিকে দৌড় দিব, আপনি উল্টা দিকে দৌড় দিবেন, আপনি সেফ। হ্যাপি? হ্যাঁ, শিওর। চলেন। আচ্ছা, একটা কথা, আপনি আমাকে ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, চটটা কেন দিলেন? পরে বলবো, চলেন। এক মিনিট। পুলিশের চেক পোস্ট, সোজা যাবো। ওনারা যদি না ডাকে কোনো কথা বলবো না, চুপচাপ চলে যাবো। আর যদি ডেকে বসে আমি কথা বলবো, আপনি যদি আমার সাথে হু হা 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 করবেন। না না, যদি ডেকে বসে তাহলে আমি কথা বলবো, আপনি আমার সাথে হু হু হা 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 করবেন। হ্যাঁ, কারণ আমি অনেক ভালো পুলিশ হ্যান্ডেল করতে পারি। জোশ। চোস দৌড় দেন। খুব না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে পারেন, দৌড় দিলেন কেন? হ্যাঁ, সামনে যে পুলিশের আমার কেমন জানি কনফিডেন্স হারিয়ে গেছিল। দাঁড়ান, আপনার নাম কি? রুবায়েত। ওনার নাম? নাম বলেন আপনার। রাহাত। হ্যাঁ, আপনাকে বলতে বলছে। আপনাদের সাথে কি রিলেশন? ওনাকে বিয়ে করছি। আপনি ওনাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডের নাম বলতে পারেন না? পারি তো, জানি তো, কিন্তু ওনাকে দিয়ে বলাইলাম, আমারটা আমি বলছি না। ঘাবলা আছে? কোনো ঘাবলা নাই। এখন আপনি অনেক প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা দুইজনই অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট, আমরা বিয়ে করছি, আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন। আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না। আপনাকে এনআইডি দেখাবো? আপনার এনআইডি দেখান। স্যার, এনআইডি দেখাবো? দাঁড়ান, আপনার কাছে এনআইডি দেখতে চাইনি। শাকির, কনস্টেবল ডাকবেন, তাদেরকে গাড়িতে তুলতে হবে। না স্যার, আমি এখানে ঠিক আছি। স্যার, আমরা তো দুইজন শিশু বাচ্চা, আমাদেরকে আপনি গাড়িতে তুলবেন? আপনারা দুইজনই শিশু, এই মাত্রই তো বললেন আপনারা অ্যাডাল্ট। সরি স্যার, আর হবে না। আপনি জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা, আমাকে অনেক মারে, আমাকে কিচ্ছু খাইতে দেয় না। আপনি জানেন আমার সাথে বিয়ে ঠিক করছে একজন 15 বছর বড় লোকের সাথে। বলেন, এখন আপনার যদি এরকম হইতো, আপনার বোন বা আপনার মেয়েকে যদি এরকম করতো, তাহলে কি আপনার ভালো লাগতো? আরে কিসের বোন, কিসের মেয়ে, কি বলতেছো তুমি? স্যার, আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হইতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার ফ্যামিলিতেও আমার থেকে 15 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, জানেন? তার বয়স মাত্র 19 বছর। সে 2 দিন পর পরই বাপের বাড়ি চলে যায়। আমি এই যে ফোন দেই, আমার ফোনটা রিসিভ করে না। গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিছে। এটা কোনো কথা? একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ব্লক করে রেখে দেয়। তার মাঝে আমি করি পুলিশের চাকরি। এই পুলিশের চাকরিতে নাই কোনো ছুটি, বছরে 20 দিন ছুটি। এর মাঝে 10 থেকে 15 দিন কাটাইতে পারি, 20 দিন পুরোপুরি কাটাইতেই পারি না, বুঝছেন? তাই বাসায় রান্না বান্না করতে হয়, রান্না বান্না করে আমার খাইতে হয়। আর উনি থাকলে আমার রান্না বান্না করতে হইতো, উনি আমাকে রান্না বান্না করে খাওয়াইতো। রান্না বান্না করে না খাওয়াক, আমার পাশে বসে দুটো গল্প করলেও তো আমার শান্তি লাগে, তাই না? বুঝে না।
আচ্ছা যাই হোক, আপনারা অ্যাডাল্ট, এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছে। আর দেখুন, পুলিশ দেখলে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমরা আপনাদের সহযোগিতার জন্যই আছি, ঠিক আছে? কথা মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আচ্ছা, আপনি কিন্তু আমাকে এখনো বললেন না কি যে চকলেট কেন দিছিলাম, ফুল কেন দিছিলাম, আর থাপ্পড় কেন দিছিলাম? সব বলবো ভাই, একটু সময় দেন, খিদা লাগছে, একটু খায় নি। এই কথা তো আমি বলতামই না। খিচুড়ি খাবো, আমার তখন খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। তো খিচুড়ি নাই, কিভাবে খিচুড়ি ব্যবস্থা করে দেবো? দেখেন দেখেন, আপনি ফ্রাইড রাইস খান। রাইট, ফ্রাইড রাইস, তার মানে কি চাল আছে? আমাকে বলেন ফ্রাইড রাইসের যে চাল সেটা দিয়ে আমাকে সুন্দর করে খিচুড়ি বানাই দিতে। আর দেখেন দেখেন, স্যালমন দিয়ে বলেন আমাকে ওটাকে ইলিশ মাছের মতো ভেজে দিতে প্লিজ। আমি খিচুড়ি আর ইলিশ মাছ খাবো প্লিজ প্লিজ। মানে ফ্রাইড রাইসের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিবে না, আর স্যালমন দিয়ে আপনার ইলিশ মাছ বানিয়ে দিবে। দেখতেছি বিষয়টা, আমি ওয়েটার পাঠাচ্ছি। কেমনে করে কি খাইতে মন চায় ওয়েটারকে সব বুঝাই বলেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, 2 মিনিট। ঠিক আছে, কিন্তু 10 সেকেন্ডে ওয়েটার লাগবে, যান। মায়েরারে দেখা মনে হইতেছে আসল, কিন্তু ওই যে নীল পাথরটা দেখা মনে হইতেছে চকবাজারের মাল। না রে শোন, পৃথিবীতে নীলা বলে একটা পাথর আছে যাকে বলে ব্লু ডায়মন্ড। ছোটবেলায় আমি আমার মার হাতে দেখছি এরকম একটা রিং, এটা আসলেই মনে হইতেছে। আচ্ছা, অন্য একটা বাতারা ছিল না, এই বাতারটা কই গেছে রে? বস আমি শিওর বাথরুমে গেছে। আচ্ছা, তাহলে আমরা কয় মিনিট টাইম পেতে পারি? মিনিমাম 3 থেকে 4 মিনিট। এই ফাঁকে কারেন্সিটা খেলা দিই, গাড়ি ডাক দিই। ওই মহকুমা গাড়িটা বসে তোরে কইছ না আমারে কইছে? তোরে কইছে তুই যাবে না, পাকনামি করস। তুই যা। বস আমার ভয় করতেছে। আর তোর বেটা চলা বসে। বস চল। যা। কি ব্যাপার, কই গেল ভাই? এখানে একটা যে বউ সাজা মানুষ ছিল, উনি কোথায়? বাঁচান, এই যে চুপ, যাইতে দিব না। আপনি আমাকে বাঁচালেন না কেন? বাঁচাবো আমি আপনাকে? আমি যদি আপনাকে নাই বাঁচাতে চাইতাম, আমি এখানে কি করতেছি? কি আশ্চর্য, গাড়িটা তো অনেক স্লো ছিল, এরকম ষাঁড়ের মতো দৌড়াইলেন কেন? আপনি তো চিৎকার করতে পারতেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারতেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারতেন, মানুষ জোর করতে পারতেন। এই কথাটা আপনি ঠিক বলছেন। আসলে যখনই দেখছি আপনি বিপদে, আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য পিছনে পিছনে ছুটছি। সরি। এই বলদ, এই কি বলদের সাথে পালাইছে? এই আপনি বলদ। শোনেন ভাই, একটা কথা বলি, গোডাউনের ভিতরে আটকায় রাখলে অনেকেই নিজের বাঘ মনে করে, রাস্তায় ঘন সাহস থাকলে আমার সাথে দেখা দেখা করেন, ঠিক আছে? তখন দেখবেন আপনি কি। এই কি গেলি তুই? কিসের ভয় আমি গাইনা যেতেছি, মনে হয় আমাকে দিকে দৌড় দিব। ও যদি আমগো দিকে দৌড় দেয়, তাহলে আমরাও দৌড় দেবো। দৌড় দিব? দৌড় দেন। দেখছেন, বলছিলাম দৌড় দিলেই পালাই যাবে। আমি কিন্তু ওদের পা ধরতে আসিনি, বুঝছেন? পা ধরে আছাড় দিতে আসছিলাম। হ্যাঁ তাই তো। এইভাবে ছন্ন ছাড়া হয়ে যদি হাঁটতে থাকি, ভাই আপনার ফ্যামিলি মানুষজন আমাদের ধরে ফেলবে, নাহলে আবার ছিনতাইকারীরা ধরবে। হ্যাঁ, আমরা কি বেটার আমরা একটা হোটেলে গিয়ে এখন থাকি, সকালে উঠে আবার রওনা পাই। আমি আপনার সাথে হোটেলে থাকবো না। পালাইতে পারছে, হোটেলে থাকতে পারবো না। এগুলো তাহলে খোলেন, এগুলো দূর থেকে চকচক করতেছে তো, মনে হইতেছে একটা বউ যাইতেছে, মানুষের নজর পড়বে। আমাকে দেন, আমি রাখি। বাবা, আমার ডায়মন্ডস নিতে চান আপনি? আপনার মতো না, একজন আমার সাথে পালাইছেন। এই ডায়মন্ডস? জি। চকবাজার থেকে কেন? কোন বাসায় বিয়ে খেতে গেছেন দেখছেন? হ্যাঁ আসি বাবা, ওরকম বাসার মেয়ে চকবাজারের জিনিস পরে ঘুরে বেড়াবে? এটাও মাথায় আসতে পারে কারো? ফুলে আটলে হাতি দিয়ে ভিতরে রেখে। কি হলো? হ্যাঁ কি ব্যাপার? এই যে হ্যালো চাচা, কি হয়েছে? আঙ্কেল ঠিক আছেন আপনি? এটা 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 কি জানেন? এটা হচ্ছে মিকি 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 ব্যারাম। পানি? পানি? আপনি একটু ওনার সাথে থাকেন, আমি পানি আনতেছি। আঙ্কেল, এই বয়সে আসলে লাফালাফি একটু কম করাটাই ভালো। তোমরা কারা? তোমরা করছি গাইছি, তোমরা না আসলে আজকে যাওয়ার কি হলো? আমার তো দিন দিনে কেউ নেই। তোমরা আমার জীবন বাঁচাচ্ছো, তোমরা বলো আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? হাতে থাকার জায়গা নাই আঙ্কেল। ও আমার সাথে হোটেলে থাকতে চাচ্ছে না। জায়গা নাই, কোনো সমস্যা নাই। তোমরা দুজন আমার বাড়িতে থাকবা, প্রয়োজনে আমার যে থাকার ঘর সেটা আমি তোমরা দিয়ে দিই। চলো চলো তাড়াতাড়ি চলো। যাকে চিঠি দিছেন, যাকে চকলেট দিছেন, যাকে ফুল দিছেন, পরের অজুহাতে ছুঁয়ে দিছেন, কিন্তু একটাবার আমাকে জান এত দেরি করলা কেন? আরে খালি ম্যাচ করতে দেরি হয়ে গেছে, কি করবো বলো? হ্যালো জান ভাই, আমি রাহাত। আমার নাম জান না, আমি বেসিক্যালি ওর জান, এই জন্য ওকে জান বলে ডাকে। দেখেন,
আসলে আপনি এতদিন যে চিঠি চকলেট যা পেয়েছেন সেগুলো আমি আপনাকে দেইনি, সেগুলো আমাকে ও দিয়েছে। এখন আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার করি, তো ওগুলো আমাকে ও দিত, আমি রাখতাম আমার ডেস্কে। আপনি ভাবতেন সেগুলো আপনার জন্য, সেগুলো আমি আপনাকে আসলে দিইনি। আপনি একদম মন খারাপ করবেন না। আপনি আমাকে নিয়ে পালাইছেন কেন? আপনাকে নিয়ে পালাই নেই তো, মানে আমি পালিয়েছি, আপনি আমাকে হেল্প করেছেন। আমার হেল্প নিয়েছেন কেন? দেখেন, আপনি একবারে মন খারাপ করবেন না। আপনি একদম ভালো মানুষ, আপনি একজন সৎ মানুষ। এই যে গতকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার সাথে, আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো আচার আচরণে আমার মানে আনসেফ মনে হয় নাই নিজেকে। তো এটা তো অনেক ভালো একটা কথা। আপনি যে পরিমাণ ভালো মানুষ, আপনি ইন ফিউচার অনেক ভালো মেয়ে পাবেন। আপনি একদম মন খারাপ করবেন না। আর আর সবচেয়ে বড় কথা, আপনি 2টা লাভ বার্ডস কে এক করে দিয়েছেন, তাই না? তো এটা তো খুবই সোয়াবের কাজ, আপনি সোয়াব করেছেন। ভালো থাকবেন ইন ফিউচার। থ্যাংক ইউ। এই কথাগুলো না বললেও পারতেন। জেন্টলম্যান বলে বউ নিয়ে চলে গেল, এটা কেমন কথা? আমি কিছু বলবো না? আমি তো বলবো, শেষ একটা কথা আমি বলবো। আমার একটা কথা বাকি আছে, আমার একটা কথা বাকি আছে। কি? আপনারা খারাপ মানুষ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ।